সিলেটে সুরমা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো খারাপ হয়েছে। প্লাবিত হয়েছে মহানগরীর কয়েকটি এলাকা। 7টি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 5,33,000 মানুষ। চালু হয়েছে 547টি আশ্রয় কেন্দ্র। সাকিব আহমেদ মিঠু ও হোসেন আহমেদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের ফায়ার সার্ভিস অফিস এখন 1.5 ফুট পানির নিচে। মালামাল নিয়ে চিন্তিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পানি গতকালকে থেকে বাড়তেছে প্রচন্ড পরিমাণে। এখন তো আমরা আমাদের বের আগে উঠে পড়ছে পড়ায় পানি 1-1.5 ইঞ্চি নিচে আছে। কষ্টজনক, কারণ আমাদের এই স্টেশনের মালামাল কিংবা ব্যারাকের যে জিনিসপত্র ব্যক্তিগত যেগুলো এগুলো টানাটানি করা, এর মধ্যে অপারেশন ঠিক রাখা, সবকিছুই মেনটেন করতে হয়। সুরমা নদীর পানি বাড়ায় এরই মধ্যে পানি উঠেছে নগরীর তালতলা, মেন্দিবাগ, মসিমপুর, ছড়ারপাড়, সোবহানি ঘাট সহ বেশ কিছু এলাকায়। পানি তো আমার ঘরের উপরে উড়াত পানি, বিছনার উপরে আরো টেবিল তৈয়া তো মাল সামানা তৈছে তো আর বাসাত আয়ার আলু সিদ্ধ ভাত রান্না লাগাইছি। সব জিনিসপত্র অন্য বাসাত তৈলাম, পালঙ্গের উপরে পানি উঠিল, বাইটেন দিছে অন্য জায়গায়। নিচের তলায় যে উঠছে পানি, ওটা মালপত্র নিয়ে উচাত তোলা লাগে, এটা তো কত দুর্যোগ। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বহু মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কারেন্ট নাই, ফ্যান নাই, গড় ভাঙ্গা, দুয়ার ভাঙ্গা, কিতা কইতাম বাবা, চাকর আর কোনটার নাই। তো মহিলা কলেজে আছে বর্তমানে, পাবলিক স্কুল এবং মহিলা কলেজ যাবে। আমাদের তো বসত বাড়িঘর সব ডুবাইয়া পানির তলে আছে বর্তমানে। পালং টালং ডুবাইল, রান্না বাড়া করার কোনো পরিবেশ নাই। তো আমার সামনে আছে 7-8 জনের মুড়ি লইছি এখানে। কালকে তো দোকানপাট সম্পূর্ণ বাসায় ছিল। কিন্তু পানি নামার পরে যতটুকু কষ্ট আমাদের, এটা আমাদের দেখার কেউ নাই। ভারতের চেরিপুঞ্জিতে বৃষ্টি না হলে 1 সপ্তাহের মধ্যে বন্যার পানি কমবে। সিলেটে এখন দেখতে পাচ্ছেন আবহাওয়া খুবই ভালো। তো আমরা আশা করব যদি চেরাপুঞ্জির আবহাওয়াটা ভালো হয়ে যায় তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে পানির লেভেল অনেক নিচে নেমে যাবে এবং আমরা বন্যার কবল থেকে সিলেটবাসী হয়তো রক্ষা পাবো। এরই মধ্যে সারা জেলায় মোট 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম, গঠন করা হয়েছে মেডিকেল টিম। ফারদিন নীরব, 71। সিলেটে বন্যার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, শহরে প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা, কোন কোন এলাকায় মানুষ পানিবন্দী এবং সবাইকে কি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে কিনা জানাবেন? কাজরি, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাটে নদীর পানি কিছুটা কমলেও অবনতি হচ্ছে সিলেট শহরে এবং এই মুহূর্তে নতুন নতুন করে সিলেট শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সুবহানিঘাট এলাকায়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটি গলি রয়েছে, সেই গলিটি আসলে পুরো পানির নিচে তলিয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে নদী বা নালা। এভাবেই কিন্তু সিলেট শহর এলাকার সুবহানিঘাট, যতরপুর উপশহর, ছড়ারপাড়, মাসিমপুর সহ বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং এসব এলাকার যে সকল দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আমাদেরকে সিটি কর্পোরেশন যেটা জানিয়েছে যে সিলেট সিটি কর্পোরেশন এরিয়ায় 4,000 পরিবার ইতিমধ্যে বন্যায় আক্রান্ত হয়েছেন এবং নগরীর বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 40টি পরিবার আশ্রয় কেন্দ্রে এসেছে সিলেট সিটি কর্পোরেশন এলাকার এবং অনেকেই কিন্তু উঁচু স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে, আবার অনেকে কিন্তু নিজের সহায় সম্বলটুকু রেখে আসতে চাচ্ছে না। আপনাকে আমি জানিয়ে রাখি যে সিলেট শহরের তালতলা এলাকার ফায়ার সার্ভিস স্টেশনটি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি সিলেটের অভিজাত এলাকা উপশহরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। অর্থাৎ সিলেট শহর এলাকায় সুরমা নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, 10.86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু সিলেট শহরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে এবং এই মুহূর্তে বৃষ্টি হয়েছে এবং গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে যে পানিগুলা বিভিন্ন জায়গায় জমে আছে সেগুলো কিন্তু নদীতে যেতে পারছে না, কেননা নদী পানি ভর্তি রয়েছে এবং বিপদসীমার উপরে রয়েছে এবং এই বৃষ্টির পানিগুলো নদীতে না নামতে পারার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার মানুষদের দুর্ভোগটা বেড়েই চলছে। জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে
এই মুহূর্তে সিলেটের 8টি উপজেলার 48টি ইউনিয়নের 6,43,470 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এবং সমগ্র জেলাতে 547টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে মানুষদেরকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তবে আশার বাণী হচ্ছে এখন পর্যন্ত সিলেটে বন্যায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং মানুষদেরকে উদ্ধার করতে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সকল সব পদক্ষেপই প্রশাসন থেকে নেওয়া হচ্ছে, যেমনটি আপনি বলছিলেন। সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।